প্রয়াত আশা ভোসলে মুম্বাইয়ের হাসপাতালে জীবনাবসান। বয়স হয়েছিল 92 বছর। বুকে সংক্রমণ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন। গতকালই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। আজ সকালেই প্রয়াত হয়েছেন তিনি। তার ছেলে এই খবর জানায়। একেবারেই ভারতীয় সঙ্গীত জগতের এক সুবর্ণময় অধ্যায় আজ থেমে গেল। প্রয়াত আশা ভোসলে প্রয়াণকালে তার বয়স হয়েছিল 92 বছর। বুকে সংক্রমণ নিয়ে গতকালই তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার প্রয়াণ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ থেকে শুরু করে বিনোদন জগৎ, প্রত্যেকেই কার্যত শোকস্তব্ধ। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কার্যত এক যুগের অবসান, এক কিংবদন্তি শিল্পী আশা ভোসলে তিনি আর নেই। আমরা যাকে বলি সেটা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের 92 বছর বয়সে তার জীবনাবসান। গতকালই তার নাতনি একটি হ্যান্ডেলে টুইট করেছিলেন যে তিনি চেস্ট ইনফেকশন হয়েছে এবং চেস্ট ইনফেকশন হওয়ার পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়। বুকে সংক্রমণ নিয়ে তড়িঘড়ি গতকালই মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটাল, সেখানে তাকে ভর্তি করা হয় এবং সেখানে ডাক্তারদের মেডিকেল মেডিকেল টিমের আন্ডারে তিনি ছিলেন। সকালবেলা খানিকক্ষণের জন্য একটু স্থিতিশীল হয়েছিলেন, কিন্তু কোনোভাবেই যেহেতু বয়সটা অনেক, 92 বছর বয়স, ডাক্তাররা শত চেষ্টা করার পরেও যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে কিংবদন্তি শিল্পী আশা ভোসলের। এবং আপাতত যেটুকু কর্মসূচি জানা যাচ্ছে যে আগামীকাল বিকেল 4টে শিবাজি পার্কে সমস্ত যারা গুণমুগ্ধরা রয়েছেন, যারা সাধারণরা রয়েছেন, তারা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন আগামীকাল। এবং তার কথা নতুন করে বলার কিছু নেই। স্বাভাবিকভাবেই একেবারে আহ, শনিবার সন্ধ্যাবেলা থেকে কিন্তু এই উৎকণ্ঠা ছড়িয়েছিল, যেহেতু তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং আচমকাই শরীরের শনিবার অস্বস্তি শুরু হয় এবং সেই অস্বস্তির কথা, অর্থাৎ ক্লান্তি শব্দটাও কিন্তু তার নাতনি স্যান্ডেলে লিখেছিলেন। এবং তখন তিনি তার যে গৃহকর্মী রয়েছেন তাকে জানিয়েছেন এবং তারপরে হৃদরোগে আক্রান্ত হয়, এমনটাই হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আজকে তার জীবনাবসান, সেই জীবনাবসানের যে খবর সেটাও কিন্তু তার নাতনি এক স্যান্ডেলে জানিয়েছেন তিনি। গতকাল প্রত্যেকেই আশা করেছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার সেই সুরক্ষা হলো না। এক সঙ্গীত দুনিয়ায় এক অধ্যায়ের সমাপ্তি হলো। দীর্ঘ কর্মজীবন তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র ও এর জন্য গান রেকর্ড করেছেন, বহু পুরস্কার অর্জন করেছেন। দাদা সাহেব। আমি আবারও ফিরবো পৃথার কাছে। পৃথা রয়েছে আমার সঙ্গে। পৃথা, স্বাভাবিকভাবেই তিনি শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, তিনি কার্যত একটা যুগ, ভারতীয় যে সঙ্গীত জগৎ, সেই সঙ্গীত জগতে একটা গোটা যুগ, একটা প্রতিষ্ঠান বলা চলে। এবং তার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ সকলেই, এবং প্রচুর অনুরাগীরা তাকে শেষবার, অন্তিমবার তাকে শ্রদ্ধা জানাতে চাইবেন। ফলত তার যে শেষকৃত্য রয়েছে বা শেষ যাত্রা রয়েছে, সেই বিষয়ে কি আপডেট উঠে আসছে পৃথা? 4টের সময় তার দেহ নিয়ে আসা হবে শিবাজি পার্কে। শিবাজি পার্কে তার যারা গণমুগ্ধরা রয়েছেন, যারা তার ফ্রেটার্নিটি অর্থাৎ ইন্ডাস্ট্রির যারা শিল্পীরা রয়েছেন, তারা প্রত্যেকেই, সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন আগামীকাল বিকেল 4টের সময়। কিন্তু তার আগে কি হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। যদিও কিছুক্ষণ আগেই তার জীবনাবসানের খবর তার নাতনি সোশ্যাল মিডিয়ায় তিনি দিয়েছেন। এবং স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম যে একটা যুগের কিন্তু অবসান, একটা অধ্যায়ের অবসান, এবং এই অপূরণীয় ক্ষতির কিন্তু একটা সঙ্গীত জীবনে একটা অপূরণীয় ক্ষতি। ফলে তো আমি যেমনটা বলছিলাম যে সন্ধ্যা থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং দীর্ঘ কর্মজীবন, আমি যেমনটা বলছিলাম যে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, 2008 সালে পেয়েছেন পদ্মভূষণ, 1997 সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলির মধ্যে "এক পরদেশি মেরা দিল লে গায়া", "তুমসে মিলকে", "দিল তো পাগল হ্যায়" থেকে অজস্র অজস্র, এটা বলে শেষ করা যাবে না। এবং আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি সংবাদ মাধ্যমে লিখেছিলেন, আশা ভোসলেজি হাসপাতালে শুনে গভীরভাবে চিন্তিত, দ্রুত সুস্থতা কামনা করছি। আম কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার যে এক্স হ্যান্ডেল রয়েছেন সেখানে তিনি শোক জ্ঞাপন করেছেন। ফলত সবটা মিলিয়ে একটা অধ্যায়ের সমাপ্তি হলো। তার প্রচুর কাজ, বিভিন্ন ভাষায় তার কাজ, আ সঠিক প্লেব্যাক থেকে শুরু করে হিন্দি মডার্ন সং থেকে শুরু করে বিভিন্ন ঘরানার গান। তো ফলত এটা কোনো শেষ নেই। তালিকা এতটাই বড় যেটা বলে শেষ করা যাবে না। তো একটা অধ্যায়ের যে অবসান হলো এ কথা তো বলাই বাহুল্য এবং সংগীত জগৎ, শুধু সংগীত জগৎ নয়, শিল্প জগতে কিন্তু চোখে ছায়া। তার শেষকৃত্য হবে কাল বিকেল 4টে শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং স্বাভাবিকভাবেই গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া, গোটা রীতিমতো বিনোদন জগতে শোকের ছায়া। শুধু বিনোদন জগৎ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব, বহুল পরিচিত ব্যক্তিত্ব, সকলেই শোকস্তব্ধ। আমরা সকলেই রীতিমতো তার গান শুনেছি কয়েকটা প্রজন্ম, বেশ কয়েকটা প্রজন্ম ধরে তার এই যে গান, সেই গান কিন্তু কার্যত প্রত্যেকেরই খুব কাছের, তিনি কাছের প্রত্যেকের। এবং স্বাভাবিকভাবেই একজন অভিভাবক সম সঙ্গীত শিল্পী, সঙ্গীত জগতের একজন অভিভাবক সম সঙ্গীত শিল্পী, তার আজ প্রয়াণ। শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল, গোটা বিনোদন জগৎ। 92 বছর হয়েছিল, 92 বছর বয়স হয়েছিল তার প্রয়াণকালে। বুকে সংক্রমণ নিয়ে গতকালই তিনি হাসপাতালে ভর্তি হন, মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে আজই সকালে তার জীবনাবসান। তার ছেলে আনন্দ ভোসলে তিনি জানান, এই খবর কনফার্ম করেন। এবং স্বাভাবিকভাবেই যেমনটা জানাচ্ছিলাম, তার অনুরাগীরা, তার ভক্তরা তাকে অন্তিমবার শ্রদ্ধা জানাতে চেষ্টা করবেন এবং শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন। সেই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু আগামীকাল বিকেলে 4টে নাগাদ শিবাজি পার্কে ঠিক তার অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হবে। তার ছেলে আনন্দ ভোসলে জানান, তিনি ঠিক কি জানিয়েছিলেন আরও একবার শুনে নেব আনন্দ ভোসলে ঠিক কি জানিয়েছিলেন।